হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে জানাচ্ছি সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। তো আজকে তো জানোই 30 তারিখ, তো আজকে অক্ষয় তৃতীয়া বুধবার। তো আর এইদিকে দেখতেই পাচ্ছ 9টা 15 বেজে গেছে, আর আমার তো সব কাজ করে নিয়ে এবার গোপাল দিতে চলে এসেছি। তো গোপুসোনা দেখতেই পাচ্ছ ঘুমাচ্ছে, ওদেরকে কিন্তু এখনও ওঠানো হয়নি। আর এইদিকে টাকা ফুল তুলসী পাতা তোলা হয়ে গেছে আমার। আর এইদিকে কিন্তু গোপালের বাসনগুলো মানে ধুয়ে দেওয়া হয়েছে। এবার খাবারটা তৈরি করবো। আর সকালবেলা হরলিক্স বিস্কুটের জল দেবো। তারপর দেখো একটা খুব সুন্দর বাবা জামরুল এনেছে, দেখতে পাচ্ছ জামরুলগুলো কি সুন্দর দেখতে, তোমরা জাস্ট দেখো। এটা পিঙ্কি পিঙ্কি, এখানটা গ্রিন, এটা পিঙ্ক পিঙ্ক। 4টে এনেছিল, তার মধ্যে একটা আমি গোপালের জন্য রেখেছি। তো ভাবছি আজকে দুপুরবেলা ওকে সুজি করে দেবো। তো যাই হোক, কী করতে পারি সেটা দেখবো, তার আগে এগুলো করি। তো খাবারগুলো তৈরি করে নিই। এদিকে দেখতেই পাচ্ছ ওদের খাবার তৈরি করে দিয়েছি। এখানে কমপ্লেন আর চিনি দিয়ে দিয়েছি, বিস্কুট, জল আর সারাদিনের জলটা তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে জলটা গরম করবো হরলিক্সের জন্য, সেটা তৈরি করেছি। আর দেখো ঘি মধু কৌটোটা বার করে রেখেছি, ধূপকাঠি আর ওটা গলার হার। আজকে নতুন জামা পরাবো, সেই নতুন জামাটাও বার করে নিই। এই তো নতুন জামা, প্লাস্টিক থেকে সব বেরিয়ে গেছে। সব নতুন জামাটা বার করে নিলাম, চান করে নতুন জামা পরাবো, কারণ আজকে অক্ষয় তৃতীয়া। জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এই যে জলটা গরম হোক। গোপালে কিন্তু খাবার তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু জলটা গরম করে এর মধ্যে মানে কমপ্লেনের সাথে গুলে দিয়েছি, কারণ আজ জলটা অনেকটাই গরম হয়ে গেছে, প্রচুর ধোয়া হচ্ছে, দেখলাম ফ্যান চালিয়ে দিলাম। তো এর মধ্যে তুলসী পাতা দিয়ে খাবারের পর্বটা তৈরি করে রাখি। আর তার সাথে যদি দেখো গোপালে কিন্তু ঝুনঝুনি বাজিয়ে, তারপর গোপালে কিন্তু মশারিটা উঠিয়ে দিয়েছে। আর এদিকে দেখো তুলসী পাতাগুলো, 3টে তুলসী পাতা নিই, 3টে তুলসী পাতা নিয়ে 3টে তুলসী পাতা দিয়ে দিই। গোপালদের খাবার তৈরি হয়ে গেছে, এটা নিয়ে চলে যাই। তো এবার ওদেরকে ঘুম থেকে উঠাই। দেখো ওদের বিছানাটা গোছানো হয়ে গেছে। আর 2 গরুকে উঠি গামলায় বসিয়ে দিয়েছি। আর ওর উপর গয়নাগুলো কিন্তু ওখানে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু ওদেরকে ঘি মধু মাখিয়ে গঙ্গার জল দিয়ে না মানে মাথায় দিয়ে, তারপরে কিন্তু জলসংকের জল দিয়ে চান করিয়ে দেবো। জলসংকটা নিয়ে আসি, দিয়ে চানটা করিয়ে দেবো। তো চলো চানটা করানো যাক। গপু বাবাকে কিন্তু আমার চান করানো হয়ে গেছে, ঘি মধু মাখিয়ে জল সঙ্গে জল দিয়ে, এমনি গঙ্গা জল দিয়ে এমনি জল দিয়ে চান করে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার সোনাদের। এবার ওদের উঠিয়ে গাটা পুছিয়ে দেবো। তো ওদেরকে কিন্তু গা পুছিয়ে বসিয়ে দিয়ে, তো গোপালদের দেখতে পাচ্ছ গা পুছিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো ওদের জামা নিয়ে এসেছি, এটা ছোটদের ছোটো গপুর, এটা বড় গপুর। তো ওদের জামাটাকে পরিয়ে দিই। তো বন্ধুরা আমার গপুকে কিন্তু রেডি করে দিয়েছি। আমার গপুকে কেমন লাগছে বলো। ওদের জামাগুলো পূজা দিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, অক্ষয় তৃতীয় দিন পরালাম। তো ওকে একটু বড় বড়ই লাগে, এমনি বাচ্চা বাচ্চা লাগে, আজকে এই জামাটা পরে মনে হচ্ছে একটু বড় বড় লাগছে। তো যাই হোক, হয়তো এমনিতে বড় হয়েওছে। আর এই দেখো আমার বড় গপু সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি। এই জামাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সুতিরের মধ্যে, আমার সোনাকে কিন্তু দারুণ লাগছে, পুরো রাজকুমার। তো কেমন লাগছে বলো কিন্তু আমার 2 রাজকুমারকে। এবার 2 রানীকে আমি উঠিয়ে দিই, রাজকুমারীকে। চলো চলো ওদেরকে ওঠানো যাক। 2 গপু রাধাকে উঠিয়ে বসিয়ে দিয়েছি, আর ওদের বিছানাটা এখন গুছিয়ে নিই। ওদের ঘি মধু মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়ে তারপরে কিন্তু এমনি জল দিয়ে স্নান করিয়ে দেবো। আর এইদিকে দেখো ওদের বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছি ওদের চান হয়ে গেছে। আর দেখো বড় রাধা রানীকে এখন বসিয়ে রেখেছে, আর ছোটো রাধা রানীকে কিন্তু গুটিয়ে গামছা ছাড়িয়ে গাটা পুছিয়ে দিয়েছি, ওদেরকে রেডি করে দিই। রাধা রানীকে কিন্তু গা পুছিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু ওদেরকে জামাটা পরিয়ে দেবো। তো এইভাবে দেখো আমার বড় গপুকে কেমন লাগছে তোমরা অবভিয়াসলি জানিও। বড় গপু, বড় রাধা, আর এটা আমার ছোটো রাধা, এটা ছোটো গপু, দেখে কেমন লাগছে অবভিয়াসলি জানিও। তো ওদেরকে চান টান করে রেডি করে দিয়েছি, আর খাওয়া দাওয়া তৈরি আছে। আর এই জায়গাটা একটু গুছিয়ে নিই, তারপর ওদেরকে খাইয়ে দেবো। এদিকে দেখতেই পাচ্ছ গপু সোনাদের কিন্তু ফুলের সাজে গয়নার সাজে রেডি করে দিয়েছি, কেমন লাগছে আমার সোনাদের কিন্তু অবভিয়াসলি জানিও। বড় গপুকে। আর দেখো রাধাকেও কিন্তু কি সুন্দর চুলে ফুল গুজে দিয়েছি, আর এনাতে তো কানে ফুল গুজিয়েছি। আর দেখো পুতির মালার হার পরিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দেখো ছোটো রাধারানীকেও চুলে ফুল গুজে দিয়েছি। আর সোনাকে কেমন লাগছে বলো। আর বড় ছোটো গপুকে তো কানের পরাতে পারবো না, সেই জন্য ওদেরকে ওর চরণেই ফুল অর্পণ করেছি। তো আমার সোনাদের কেমন লাগছে অবভিয়াসলি জানিও। আর এইদিকে দেখো গোপালকে কিন্তু খাবারটা খাইয়ে বিস্কুট হরলিক্স জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি 4 জনার। আর এদিকে দেখো ধূপকাঠি দিয়ে আরতি করে প্রণাম করে দিয়েছি। তো সকালে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দুপুরে ভিডিও নিয়ে চলে আসবো অক্ষয় তৃতীয়া উপলক্ষে। তো আমার সোনাদের কেমন লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানিয়ে। এখন
মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। যারা যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। আর যারা যারা ফেসবুক দিতে তারা প্লিজ চ্যানেলটা ফলো করে দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানিও। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার মধ্যে শেয়ার করে দিও। আর আমার রাধা সোনাদের আর গোপু সোনাদের যে কেমন লাগছে সেটা কিন্তু জানি। আর সবাই একসঙ্গে বলো রাধে রাধে।